কেউ নাই তো কেই না। আরে বুঝাও বুঝাও। তার পক্ষে আমি আপনাকে সরি বলছি, আমি আপনাদেরকে সরি বলছি ভাই, আমরা না ভুল করে ফেলেছি। কি আছে পকেটে দেখি? খুব বেশি আন্দোলন করে লাবি না তুই, হ্যাঁ? তুই জীবনে কোনোদিন বড়লোক করে পটাইতে পারছস? পাইছা বুঝা সব খয়রাতি। ব্যাগ রাখ এখানে। এইভাবে আর কতদিন? লটারি কিনতেছি না, এই আটকাইতেছি, হ্যাঁ ফকির নি ভাই। এমনি আর কতদিন? ভাল লাগতেছে না, কিছুই হইতেছে না। এই জন্যই তো অন্য কোনো প্ল্যান বের করতে হবে। আমার ফ্রেন্ড গুলা কি সুন্দর দুবাই, থাইল্যান্ড এইসব জায়গায় ঘুরতেছে, এক্সপেন্সিভ ব্যাগ। আর আমি এখানে বসে বসে তোর চাবির বিল দিতেছি। তো দিবি তো, দুজনের কি কথা ছিল? দুজন মিলে টাকা কামাবো, একসাথে থাকবো, বিদেশ ঘুরবো। তো বিদেশ তো আর ঘুরতে নিয়ে যাস না, তুই যাস? কিছু ভাই কিছু তো ওর গার্লফ্রেন্ড মাইশা পুরা বাপরে বিয়া করছে, ওর বয়স 65। তো আমি কি করবো? আমি গরম টিভি গরম টিভি, হ্যাঁ গরম কম নিউজ করেছে। 65 বছরের বুড়ো বামের ঘরে 17 বছর 7 মাসের কচি মাল। আরে ধরু বেটা, ব্যাচেলার.com নিউজ করছে, টাকাই কি তাহলে সকল সুখের মূল? আমরা সারা দিন ফিটিং সেটিং দিয়া 2 পয়সা রাখতে পারি না। সাব্বিরের গার্লফ্রেন্ডে ওরে ছেঁকা দিয়া 65 বছরের বুড়ার বিয়ে করে কোটিপতি। হ্যালো, আমি মোস্তফা খন্দকার, এমটি গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান। আহারে হ্যালো, দেখছস তুই আমার আন্ধার জীবনের আলো। এমাত্র কারেন্টটা গেল, সাথে সাথে তোমার ফোনটা এলো। কি সুন্দর কবিতা বানাইছি। ফোন দিছস কেন? এক্সাইটিং নিউজ আছে। ড্যাডি কস কি? মালটা কে? আরে এমকে গ্রুপ মোস্তফা খন্দকার। পারফেক্ট চয়েস। এই লোক নাকি 3 বার স্ট্রোক করছে, ডাক্তার নাকি বলছে যে কোনো সময়। আরে বিউটিফুল, বসো। এখনো তুমি ঘুমটা দিয়ে থাকবা? তোমাকে পেয়ে আমি ধন্য। আপনাকে পেয়ে আমিও ধন্য। আমার খুব ইচ্ছে ছিল আমার যার সাথে বিয়ে হবে আমি তার সাথে বাসর ঘরে বসে ড্রিঙ্ক করব। আমি চাই আপনি ড্রিঙ্ক করবেন, এরপর আপনি মাইকেল জ্যাকসনের মতো এখানে নাচবেন আর আমি দেখব। আনিকা, মোনা ঘুমাইছে, তুই জলদি আয়। অফিসে যে খেয়ে নেবো, তুমি প্লিজ খেয়ে নিও। আর আলমারিতে তোমার জন্য 5 লাখ টাকা রাখা আছে, এগুলো তুমি ইচ্ছে মতো খরচ করবে। না দুধ নিয়ে আসছি। কি হলো? এটা তো আমার হাজবেন্ডের জন্য নিয়ে আসছি আমি, ওনাকে দেন। না না স্যার, যে জিনিসটা খান তার আগে আমি টেস্ট করি। এটা আমার হাজবেন্ডের জন্য আমি নিচে বানিয়ে নিয়ে এসেছি। বাবু কি বল, আমি তোমার জন্য নিয়ে আসছি না এটা। স্যার যেটা খান তার আগে আমি ওইটা টেস্ট করি, এরপরে স্যার আমি তো আমি বুঝতেছি না, পৃথিবীতে ফুল আছে, হাফ আছে, কোয়ার্টার আছে, কোয়ার্টারের মধ্যে কতটি ভাগ আছে? সেমি কোয়ার্টার, ফুল কোয়ার্টার, 3 কোয়ার্টার, 4 কোয়ার্টার। হাতা কাটা কেন পড়তে হয় তোর ওই বাসাতে সারাক্ষণ? তোর বুড়া জামার তো চোখ খারাপ, ও তো চোখ দিয়ে মনে কর তোর ডেট এক্সপায়ারি করে দিতেছে। তুই কেন হাতা কাটাটা পড়ছিস? তুই 8টা মাস হয়ে গেছে, বারবার করে বলছিলাম বিয়ে করার দরকার নাই, ওরে ব্ল্যাকমেল, ওরে ফাঁসাই, ওর ছবি টবি কিছু নিয়ে ওর গাড়ি মাড়ি খাওয়া দেয় না। তা হবে না, বিয়ে করতে হবে, বেশি টাকা নিবে। আচ্ছা তো কিছু নিতেছস না, হাতা কাটা দেখা দিতেছস। হাতা কাটার বাচ্চা কেমন লাগে? আমি যদি এক বুড়ির লগে শুয়ে থাকি তোর ভাল লাগবো? কিছু না করলাম তাও ভাল লাগবো তোর? আর হাতা কাটা পড়বি না তুই? হাতা কাটা পড়ছি লেগা। ঘোর বিয়ের যখন প্ল্যানটা করছি আমি একা করছি, তুই ছিলি না। আমি তো 8 মাস কম ট্রাই করি না এটা টপকানোর জন্য, পারতেছি না। তো তুই একটা কিছু কর। কম বুদ্ধি দিছি তোরে, একটা বুঝি কাজে লাগাইতে পারোস?
তোর এসব বুদ্ধিতে না কোন দিন যেন আমি বাজে ভাবে ফাঁস। সব আমি করতেছি, আল্লাহর ওয়াস্তে যে তোমার দুটা পা ধরতেছি আমি, হ্যাঁ হাত আকারটা বাই করি। আমি যাই এখান থেকে, যে কোনো সময় ভিডিও কল দেবো। শোন, বসো। কি ব্যাপার আজকে এত খুশি? আরে সুইটার, তুমি জানোই না, আমি বলেছিলাম না 50 কোটি টাকার কাজ আমার কোম্পানি পেয়ে গেছে, থেকে খুশি আর কি হতে পারে। শোনো, এই খুশির সংবাদে তোমাকে আমি ডায়মন্ড কিনে দেবো। হ্যাঁ, আমার না যেতে ইচ্ছা করছে না আজকে। কি বললা? আজকের এই খুশির সংবাদে যেতে ইচ্ছে করছে না? যাও, সুন্দর ঝকঝকে চকচকে একটা পোশাক পরে আর সুইটকে আমি ভালো করে দেখি। যাও বলছি, যাও। আচ্ছা আমি রেডি হয়ে আসি। একটু ধরে হয়তো ইম্পর্টেন্ট। বল। কইছিলাম না যা করার আমি করতেছি। প্রতিদিনের মতো তোর জামাই অফিসে গেছে ঠিক, কিন্তু আর বাড়ি ফিরবো না। গাড়ির ব্রেক দিছে গাড়িটা, এতক্ষণে খুঁজলো। হ্যালো, নিতে স্যারের অবস্থাও ভালো না।